হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। দেব শ্রাবন্তী ছবি জুটির যে ছবিটা সেটাকে নিয়ে বিশেষ আলোচনা কিন্তু একটা টাইমে হচ্ছিল। এখন কিন্তু সেই আলোচনাটা অনেকটা বলা যায় থিতিয়ে গিয়েছে, কারণ সামনের বছর 2026-এ এই জুটিটা আসছে না, এরকমটা কিন্তু একটা মোটামুটি রিপোর্টস বলছে। এখন অবধি কোনো জায়গা নেই, কিন্তু দেব শ্রাবন্তী জুটির একটা ছবি আসবে এমনটা তো বারবার হয়েছিল। আচ্ছা, একজন আমাকে কমেন্টস করেছিলেন, তার কমেন্টসটা খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে চেক করলাম বাট খুঁজে পাচ্ছি না আপাতত। রিসেন্ট কোনো ভিডিওতেই কমেন্টস করেছিলেন তিনি। তিনি যে কমেন্টটা করেছিলেন সেই বক্তব্যটা হচ্ছে, দেবদার বাড়ির গণেশ পুজো না কোথায় অফিসের গণেশ পুজো, সেখানে নাকি শ্রাবন্তী দিকে দেখা গিয়েছে। এবার সেটা মানে অন্য ইয়ার্সগুলোতে দেখা যায় না, এই ইয়ার্সে দেখা গিয়েছে, এরকম একটা বক্তব্য রেখেছিলেন উনি। এবং উনি বলেছিলেন যে সেখানে তো দেখা যায় না। দেবদা একটা ইন্টারভিউতে নাকি জিজ্ঞেস করেছিল যে দেব শ্রাবন্তী জুটিকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসা হয়, দেবদা বলে সময় এলে জানিয়ে দেবো। এই কথাটা কিন্তু দেবদা নাকি বলেছে। অন্য সময় বলে যে ভালো গল্প পেলে নিশ্চয়ই করবো, ইত্যাদি ইত্যাদি। এই তো এই একটা কথা তো একদম পেটেন্ট আছে একদম। সমস্ত স্টার, সমস্ত সুপারস্টার তারা একটাই কথা বলেন, যখনই কোনো জুটিকে নিয়ে ফিরতে বলে ভালো গল্প পেলে ডেফিনেটলি করবো, কেন করবো না, এই কথাটাই বলেন তারা। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই দুটো ইঙ্গিত তারা পেয়েছেন। তবে 2026 সালে যে কটা ছবি আসছে তার ভিতরে দেবদার একটা বড় ছবি আছে, যেটা দেব 50 হতে পারে, এবং খাদান 2 আছে ক্রিসমাসে, এবং পুজোয় একটা ছবি আছে। পুজোয় যে ছবিটা আছে সেই দেব 50 হবে সম্ভবত। আর তার আগে দেবদার একটা প্রডিউসড ফিল্ম হয়তো 15ই আগস্ট ওই টাইমটাতে আসবে। এই হচ্ছে বক্তব্য, এই হচ্ছে একদম মানে কমপ্লিট ক্লিয়ার একটা ভিশন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে 2027 সালে কিন্তু কথা উঠেছিল যে চিরকুট আসা, এবং সেখানে 2027 সালেই কিন্তু এই শ্রাবন্তী এবং দেবের জুটিটার কামব্যাক করার কথা ছিল বা আসার কথা ছিল। তারা কিন্তু 2026 সালে আসার কথা ছিল না, তাই এখনো আশা হারিয়ে ফেলার জায়গার কিন্তু আমার মনে হয় না আছে। হতেই পারে রাহুল দেওয়া তো এখনো ব্রাশ আপ করছে, এখনো স্ক্রিপ্ট নিয়ে করছে। দেবদাকে তো জানো, দেবদা প্রচণ্ড বেশি এখন স্ক্রিপ্ট নিয়ে কনসার্ন হয়ে গেছে যে ভাই কী করে আরও ভালো ছবি করতে হবে, কী করে আরও ভালো। লোকটা চেষ্টাও করে যাচ্ছে, অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে লোকটা, সবসময় কন্টেন্ট দিয়েও চেষ্টা করছে, স্পেকটাকেল দিয়েও চেষ্টা করছে, সব দিক দিয়ে না এই মানুষটা চেষ্টা করে যাচ্ছে যে কী করে ভালো ছবি বানানো যায়, কী করে ভালো মানুষকে খুশি করা যায়, কী করে মানুষের মানে ভালো লাগার মতন করে ছবি বানানো যায়। তো সেখানে একটা রোম্যান্টিক ছবি করা মানে শুধুই যে রোম্যান্টিক ছবি তা তো নয়, তার সাথে সাথে নিশ্চয়ই একটা কিছু ফ্লেভার থাকবে, কিছু একটা ব্যাপার থাকবে যেটা কিশমিশের ভিতরে প্রচণ্ডভাবে ছিল। এবং সেইটাই আমার কোথাও গিয়ে মনে হয় যে রাহুল মুখার্জি খুব সিম্পল একটা সুন্দর একটা ছবি নিয়ে আসবে, যে ছবিটা খুব আনন্দদায়ক হবে, এবং সেটার নাম চিরকুট হতে পারে। চিরকুটের আলোচনা তো আজ থেকে নয়, চিরকুট অনেক দিন ধরে হচ্ছে। তো চিরকুট ছবিটা কিন্তু অনেক দিন আগেকার আলোচনার একটা ফল। তো এবার দেখা যাক, সেটা 2027 সালের ঈদকে টার্গেট করে আসার কথা কিন্তু ছিল। সেক্ষেত্রে ইতিমধ্যে মানে এই 25শে ডিসেম্বর, তারপরে তোমার এই কি যেন বলে 1st জানুয়ারি ইত্যাদি টাইমে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসার আর কোনো চান্স নেই। কারণ দেব 50 যে ছবিটা বানাচ্ছেন সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসবে 25শে ডিসেম্বর আমার যতদূর যা মনে হচ্ছে। এবং 1st জানুয়ারি তো আসবেই, মানে 1st জানুয়ারি তো খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট আসবেই। সেক্ষেত্রে আর কোনো ডেট কিন্তু নেই যেখানে অ্যানাউন্সমেন্ট করার মতন জায়গা রয়েছে। পরবর্তীকালে হয়তো ওই 15ই আগস্টে যে ছবিটা দেবদা প্রডিউস করছেন সেই ছবিটা হয়তো অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে। এরকমটাই কিন্তু দেবদার আপকামিং লাইন আপটা এরকমভাবে সাজানো যেতে পারে। এবার ফাইনালি সামনের বছর মানে 2026-এর ডিসেম্বর মাসের 25 ডিসেম্বর, তখন কিন্তু আমার মনে হয় দেবদার যে পরবর্তী ছবি সেখানে কিন্তু আমার মনে হয় যে এই চিরকুটের অ্যানাউন্সমেন্টে আসবে। সেখানে 25শে ডিসেম্বর রাতে চিরকুটের অ্যানাউন্সমেন্ট হলো যে ঈদে রিলিজ করতে চলেছে চিরকুট। আর তার পরবর্তীতে হয়তো দেখা গেলো 1st জানুয়ারিতে হয়তো আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট হলো, যেটা হয়তো ক্রিসমাসে দেবদা রিলিজ করতে চলেছে। বছরে 2 থেকে 3টে করে ছবিই তো দেবদা করেন। তো দেখা যাক, এটা আমার ইন্টারপ্রিটেশন। আমার মনে হয় যে এখনো অবধি কিন্তু মানে দেব শ্রাবন্তীর ওপরে আশা ভরসা ফেলে দেওয়া বা এদের ওপরে পুরো ছেড়ে দেওয়া সেটা কিন্তু হয়ে যাচ্ছে না। শ্রাবন্তী দি এখন অনেকটা ওয়েট কমাতে হবে তাকে। তো সেটার একটা লম্বা টাইম লাগবে। তাদের একটা মানে কাজকর্ম করা, লুক সেট করা, সেগুলো সময় লাগবে। এবার দেখো, ইন্ডাস্ট্রিতে বারবার এক কথা বলছি, এরকম আগে অনেক বড়, বড় আপডেটস এসছে, অনেক বড়, বড় আপডেটস চলে গেছে। যেরকম একটা আপডেটসের কথা বলছি, দেবদা নাকি মেট্রো ফাইট সিন করবে। সেখানে এসবিএফ এর একটা বিগ বাজেট ছবি হচ্ছে যেখানে রাজ চক্রবর্তী, দেব একসাথে কাজ করবে। ঠিক আছে? একটা বিরাট অ্যাকশন ইত্যাদি হচ্ছে। তো এই যে একটা ব্যাপার-স্যাপার, এইগুলো কিন্তু তখন সার্কুলেটিভ নিউজ ছিল। কিন্তু ছবিটা কিন্তু শেলফ হয়ে গেছে। ছবিটা কিন্তু হয়নি। ভালো করে মনে করে দেখো, ব্যোমকেশের সময় অরিত্রদা জিজ্ঞাসা করেছিল, কোয়েশ্চেন করেছে, "কেন রাজদা ছবিটা কেন করলে না?" ইত্যাদি, ইত্যাদি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু কমপ্লিট ক্লিয়ার বোঝা যাচ্ছে যে, যেকোনো সময় মানে চিরকুট সিনেমাটা শেলফ হয়ে যেতে পারে। তাই ইতিমধ্যেই আমরা বলব না যে একদম কনফার্ম শিওর শিলমোহর যে 2027 সালেই দেব শ্রাবন্তী জুটি আসছে। আস্তে, আস্তে তো আমরা আপডেট পেয়েই যাব। তো এটা কিন্তু ইমিডিয়েট প্রজেক্ট নয়। তবে একটা আশা কিন্তু আমরা রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি? কারণ একটাই জায়গা। দেবদা জিৎ গাঙ্গুলিকে একসাথে নিয়ে ফিরেছে। দেবদা খাদানের মতন মাস কমার্শিয়াল ছবি করেছে এবং সেই সিনেমাটাকে রীতিমতো সাকসেসফুল বানিয়েছে এবং আমাদের খুশি করেছে যে পুরনো দেব ইজ ব্যাক।
তো এবার ফাইনালি সময় এসছে দেব শ্রাবন্তী জুটি, যেটা মানে সেদিন দেখা হয়েছিল থেকে আমরা এত এত ফ্যান, এত এত মানে ওই ছবিগুলোর ফ্যান, দেব শ্রাবন্তী জুটির ছবিগুলোর ফ্যান। এমন নয় যে মানে আমরা প্রচুর ছবি দেখেছি, কিন্তু কি ভালো লাগতো, কি ভালো লাগতো বিশ্বাস করো এই জুটিটাকে। তো সেইটাকে না মানে দেবদা ডেফিনেটলি ওই যে বললাম যে অডিয়েন্স চাইছে যেটা, সেটা আগে যদি ইভলভ করে যায় দাদা, তাহলেই কিন্তু হবে। আদারওয়াইজ দাদা যদি মনে করে যে না ঠিক আছে অডিয়েন্স চাইছে যাক, আমার দরকার নেই এরকম ধরনের ছবি করার, তাহলে আমার মনে হয় যে ওই যে বলেছে দেবদা নিজেই বলেছে যে অডিয়েন্সের আগে যদি আমি ইভলভ করতে না পারি বা ইয়ে করতে না পারি, নিজেকে মানে আপগ্রেড করতে না পারি, তাহলে কিন্তু অডিয়েন্স আমাকে রিজেক্ট করে দেবে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমার মনে হয় না সেটা হবে। দাদা ঠিকই নিজের ব্যাপারটা বুঝে ঠিকই এগিয়ে নিয়ে আসবেন, এবং হয়তো দেব কোয়েলের সাথে ছবি করবেন দেবদা। মানে দেব কোয়েল জুটিটাকে নিয়ে আবার ছবি হবে, আবার দেব শ্রাবন্তী জুটিটাকে নিয়ে ছবি হবে। পাবলিক যেগুলো চাইছে ডেফিনেটলি তাদেরকে সেগুলো দেওয়া হবে। তবে ভালো গল্প, ভালো কনটেন্ট সেটার জন্যই একটু সময় লাগছে হয়তো। কারণ এখন আর ওই যে দেবদা বলছেন, এখন আর ওইভাবে ছবি বানানো যায় না যে সিডি হাতে পেয়ে গেলাম, কি সুবিধা ছিল। বলছে অভিনেতাদের জন্য কি সুবিধা ছিল বিশ্বাস করুন। সত্যিই তো, এটা তো অভিনেতাদের জন্য বিরাট সুবিধার যে অলরেডি একটা ক্রিয়েটেড জিনিস রয়েছে, সেকে ধরে বসিয়ে দাও। এখন কিন্তু সেই জিনিসটা করা যাচ্ছে না। এখন একটা ছবি বানাতে ১.৫-২ বছর লেগেই যাচ্ছে মিনিমাম। আ এতটা পরিশ্রম করে তারা ছবিগুলো বানাচ্ছেন। তো যাই হোক, বেস্ট অফ লাক। দেখা যাক যে চিরকুট আসে কিনা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।